সিডনিতে হেরে বর্ডার গাভাস্কর ট্রফি খুইয়েছে ভারত। এর পরের টেস্ট রয়েছে জুন মাসে ইংল্যান্ডের সঙ্গে। তাই বিরাট কোহলি বা রোহিত শর্মা টেস্টে খেলা চালিয়ে যাবে কিনা তা নিয়ে চলছে জল্পনা। সেই সিদ্ধান্ত নেওয়ার ভার দুই ক্রিকেটারের উপর ছেড়ে দিলেন গৌতম গম্ভীর। তো তিনি কি বললেন চলুন দেখি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তার মতে কারো ব্যক্তিগত সিদ্ধান্তে তিনি হস্তক্ষেপ করতে পারবেন না। একই সঙ্গে ভারতের কোচ জানিয়েছিলেন সিরিজ হারলেও অনেক কিছু ইতিবাচক পেয়েছেন তিনি। জসপ্রীত বুমরার সঙ্গে ঝামেলা করার জন্য ধমক দিয়েছেন স্যাম কন্টাসকে। সাংবাদিক বৈঠকে আর তিনি কি বললেন চলুন দেখি নেই। প্রথমত রোহিত কোহলির ভবিষ্যৎ। তিনি বলেন কারো ভবিষ্যৎ নিয়ে আমি কিছু বলতে পারবো না, সেটা ওদের উপরে নির্ভর করছে। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, খেলার প্রতি ওদের আবেগ ও খিদে একই রকম রয়েছে। আশা করি আগামী দিনে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা সবাই জানি ওরা যাই ঠিক করে থাকুক সেটা ভারতীয় ক্রিকেটের ভালোর জন্যই করবে। দ্বিতীয়, সিডনিতে রোহিতের বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন এটা নিয়ে এত কথা হয়েছে, অন্তত আরো একটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল আমাদের। যদি একজন অধিনায়ক বা ধরুন একজন নেতা নিজের আগে দলকে রেখে সিদ্ধান্ত নেয় তাহলে আমার মনে হয় না কিছু খারাপ করেছে। অনেক কিছু বলা এবং লেখা রয়েছে, তবে এটা কোনো দলের নয়, একজনের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেটাও দলের স্বার্থকে মাথায় রেখে নেওয়া হয়েছে। তাই আগামী দিনে কেউ এমন কাজ করলে আশা করি সেও দল কথা মাথায় রেখেই করবে। তৃতীয়, সিরিজ থেকে ইতিবাচক দিক। তিনি বলেন এই সিরিজ থেকে অনেক কিছু ইতিবাচক পেয়েছি। দলের অনেকে অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলেছে। সবাই জানি এটা কত বড় কঠিন সফর। অনেকদিন পর 5 ম্যাচের সিরিজ হলো। জসপ্রীত, নীতিশ, আকাশদীপ, আলাদা করে আর কারো নাম বলতে চাই না, প্রত্যেকে ভালো খেলেছে। মোহাম্মদ সিরাজের মানসিকতা অসাধারণ ছিল। আমি আর কাউকে দেখিনি প্রতিটা বলে নিজের সেরাটা দিতে। দেশের হয়ে খেলার জন্য এরকম মানসিকতাই দরকার। বুমরার বোলিংটাও দেখুন। তবে মানসিকতার দিক থেকে সিরাজ বাকিদের থেকে এগিয়ে থাকবে। চতুর্থ, টেস্ট নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তিনি বলেন এখন এটা বলা যাবে না। পরিকল্পনা করার জন্য এখনো 5 মাস রয়েছে। সবে সিরিজ শেষ হয়েছে। 5 মাসে অনেক কিছু বদলে যায়। ক্রিকেটার বদলায়, খেলাটা বদলায়, মানুষ বদলায়। দেখা যাক ইংল্যান্ডের সিরিজের আগে কি হয়। তবে যাই হোক, তাতে ভারতীয় ক্রিকেটের পক্ষে ভালোই হবে। পঞ্চম, অস্ট্রেলিয়ার কঠিন সফর। তিনি বলেন খুব কঠিন সময় গিয়েছে, তাতে সন্দেহ নেই। শেষ 8টা টেস্টে এইরকম ফল হবে আমরা আশা করিনি। তবে খেলাটাও এরকম লড়াই চালিয়ে যেতে হবে। শুধু ক্রিকেটার নয়, সাপোর্ট স্টাফদেরও দায়িত্ব নিতে হবে। যেটা ঠিক মনে হবে সেটাই করতে হবে। ফলাফল আমাদের পক্ষে যায়নি, এটাই মেনে নিতে হবে। ক্রিকেট কঠিন খেলা, তাই আমাদেরকে নরম হলে চলবে না। উসমান খোয়াজ যেখানে বল খেলার জন্য সময় নিচ্ছে সেখানে কন্টাসের কোনো কথা বলার অধিকার নেই। সেরকম হলে তো আম্পায়ার ওই বুমরাকে সতর্ক করে দিত। আর কোহলির সঙ্গে যা হয়েছে তা অতীত, এখন আর মনে করতে চাই না। আগেই বলেছি ক্রিকেট কঠিন খেলা, এরকম হতেই পারে, আগামী দিনেও হয়তো হবে। এটাকে এত বড় করে দেখার দরকার নেই। ষষ্ঠ, 6 ইনিংসে 200 কম রান। তিনি বলেন দলের অনেকে অস্ট্রেলিয়া প্রথম খেলতে এসেছে। আমি বলবো না যে এদের জন্য হয়েছে, কারণ দলে অভিজ্ঞ ক্রিকেটারও রয়েছে। আর কিছুটা পিচও দায়ী। এখানে ঘরের মাঠের মতো স্বচ্ছন্দ নেই। আমাদের এটা নিয়ে আরো ভাবতে হবে এবং শিক্ষা নিতে হবে।